Hello everyone, welcome to our Alikra Study Point. সকলকে আলিকরা স্টাডি পয়েন্টের পক্ষ থেকে ওয়েলকাম শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাসের টপিক হলো দি ওয়ার্ল্ড এন্ড দেয়ার কন্টিনেন্টস, অর্থাৎ পৃথিবী এবং তাহার মহাদেশগুলি। আজকে আমরা আলোচনা করব কোন জায়গার মধ্যে কোন মহাদেশ অবস্থিতি আছে তা পরিচয় করে দিব। আজকে ক্লাসের মধ্যে পরিচয় করে তা জানার চেষ্টা করব। প্রথমে দেখা যাক পৃথিবীর মধ্যে 7টি মহাদেশ আছে। এই 7টি মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ যেটি সেটি হলো এশিয়া। তারপর এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এই 7টি অ্যান্টার্কটিকা, 7টি মহাদেশ মিলে হলো পৃথিবী। এবং এই যেগুলো আইল্যান্ড বড় আসে সেগুলোকে মহাদেশ বলা হয়। আর এই জায়গাগুলো হলো সেগুলো হলো মহাসাগর অর্থাৎ সাগর। পৃথিবীর মধ্যে 7টি মহাদেশ আছে এবং 5টি মহাসাগর আছে। এই ক্লাসের মধ্যে আমি আজকে মহাদেশ পরিচিতি করে দিব এবং পরের স্লাইডের মধ্যে আমি মহাসাগর পরিচিতি করব। প্রথমে দেখা যাক এশিয়া মহাদেশ, যেটি উত্তর গোলার্ধে অবস্থিত। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। এবং সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকার মধ্যে যে জায়গাগুলো আছে, যেটি এই জায়গাকে পানামা ক্যানেল বলা হয়, যেটি সামান্য একটি জায়গা দুটি মহাদেশকে একত্রিত করেছে। এই এখানে যে মহাদেশগুলো আছে সেগুলিকে বলা হয় সেন্ট্রাল আমেরিকা। তারপরে আসা যাক, এটা হলো সাউথ আমেরিকা। এই সাউথ আমেরিকার বেশিরভাগ অংশই এই দক্ষিণ গোলার্ধে পড়েছে, অর্থাৎ সাউথ পোলের মধ্যে পড়েছে। এবং পৃথিবীর বেশিরভাগ মানুষ উত্তর গোলার্ধে বসবাস করে, অর্থাৎ উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি মহাদেশ অবস্থিতি। এর জন্য এই যে জায়গাগুলো আছে সবগুলি হলো, যেমন এখানে দেখতে দেখা যায় উত্তর গোলার্ধের মধ্যে সবচেয়ে বেশি মহাদেশের অংশ এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে সবচেয়ে কম মহাদেশের অংশ। এই যে অ্যান্টার্কটিকার নিচে একটি দেশ আছে, মহাদেশ আছে, সেই মহাদেশে মানুষের কোনো বসবাসের উপযোগী জায়গা নেই। কারণ হলে সে জায়গার মধ্যে ঠান্ডা থাকার কারণে এখানে মানুষ তাদের বসবাস করতে পারে না। এই পরিবেশের সঙ্গে নিজেকে এখানে রাখতে পারে না। এই জন্য এই জায়গার মধ্যে স্থায়ীভাবে কোনো জীবজন্তু বসবাস করতে পারে না। কয়েকটি জীবজন্তু আছে যারা ঠান্ডা অঞ্চলের মধ্যে বসবাস করতে পারে, যেমন পেঙ্গুইন, বলদা হরিণ, এই ধরনের জীবজন্তু। আজকে দেখে যাক তারপরে হলো, তারপরে স্লাইডে আমি মহাসাগর সম্পর্কে আলোচনা করব। তারপরে হলো ওশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে 5টি যে মহাসাগর আছে, এই মহাসাগরগুলি হলো কোন জায়গায় মহাসাগরগুলির অবস্থিতি আজকে ক্লাসের মধ্যে আমি আলোচনা করব। এখানে প্রথমে দেখা যাচ্ছে প্যাসিফিক ওশিয়ান, যেটি সবচেয়ে বড় মহাসাগর। যেটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হলো প্যাসিফিক ওশিয়ান। তারপর আটলান্টিক ওশিয়ান, এই আটলান্টিক ওশিয়ান ও এই সাইডটা পড়ছে, প্যাসিফিক ওশিয়ান এই সাইড, প্যাসিফিক ওশিয়ান এই সাইড। তারপর ইন্ডিয়ান ওশিয়ান, যেটা এই জায়গায় পড়ছে ইন্ডিয়ান ওশিয়ান। সাউদার্ন ওশিয়ান, দক্ষিণ সাগর, যেটি এই সাইডে পড়ছে। আর্কটিক ওশিয়ান উপরের দিকে। এইগুলো মহাসাগরগুলো আমি পরিচয় করে দিলাম। তারপরে হলো মেজর লেকস অফ দা ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে যে জলাভূমি আছে, অর্থাৎ আবদ্ধ আকারে জল আছে, এই জায়গাগুলো পরিচয় করে দিব। বড় বড় যেটি লেক আছে কোন মহাদেশের মধ্যে আছে, এই লেকগুলো, যে লেকগুলি অনেক বড়। পৃথিবীর মধ্যে কয়েকটি বিখ্যাত লেক আছে, অর্থাৎ জলাভূমি। বাইকাল লেক, এখানে রাশিয়া সবচেয়ে, রাশিয়ার মধ্যে আছে বাইকাল লেক, যেটির অবস্থিতি হলো রাশিয়া। ক্যাসপিয়ান সি, যেটি রাশিয়ার মধ্যে পড়েছে। নেক্সট হলো ওরাল সি, যেটি ইউরোপের মধ্যে পড়েছে, ওরাল সি। তারপর হলো গ্রেট লেক, যেটি নর্থ আমেরিকার মধ্যে পড়েছে। এখানে
পরে এসে দেখা যায় উত্তর আমেরিকার মধ্যে, নর্থ আমেরিকার মধ্যে সুপিরিয়র লেক যেটি নর্থ আমেরিকার মধ্যে পড়েছে। তারপরে নিচে হলো সাউথ আমেরিকা, যেটাকে দক্ষিণ আমেরিকা বলা হয়। এই দক্ষিণ আমেরিকার মধ্যে টিটিকাকা লেক যেটি এই দক্ষিণ আমেরিকার মধ্যে তার অবস্থিতি। এখানে আফ্রিকা আছে, এই আফ্রিকাটাকে ডার্ক কন্টিনেন্ট বলা হয়। এই আফ্রিকার মধ্যে হলো মালাউই লেক যেটি আফ্রিকার মধ্যে অবস্থিত। সাউথ আমেরিকার মধ্যে আরেকটি লেক যেটা হলো ভিক্টোরিয়া লেক। এইগুলো হলো বিখ্যাত বড় বড় লেক যেগুলো পৃথিবীর মধ্যে। মেজর ডেজার্টস অফ দা ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে যে বড় বড় মরুভূমি যেগুলো আছে আজকে এগুলো নিয়ে আলোচনা করব। মরুভূমি কোন জায়গার মধ্যে আছে, কোন মহাদেশের মধ্যে বড় বড় মরুভূমি আছে, সেগুলো আজকে ক্লাসের মধ্যে আমি পরিচয় করে দেব। এখানে প্রথমে আমাদের এশিয়া মহাদেশ যেটি লেখা রয়েছে, এখানে এই এশিয়া মহাদেশের মধ্যে আছে থর ডেজার্ট যেটি রাজস্থানের মধ্যে পড়ছে। ভারতের ঠিক পশ্চিম প্রান্তে হলো রাজস্থান, এই রাজস্থানের মধ্যে পড়েছে থর ডেজার্ট যেটি। তারপর আরাবিয়ান ডেজার্ট যেটি হলো এই আরবের মধ্যে পড়েছে, আরব অর্থাৎ আরব কান্ট্রির মধ্যে পড়েছে। তারপরে হলো গোবি ডেজার্ট যেটি, এখানে হলো গোবি ডেজার্ট, গোবি ডেজার্ট যেটি মঙ্গোলিয়া এখানের মধ্যে পড়েছে, গোবি ডেজার্ট, গোবি ডেজার্ট। তারপরে হলো এখানে সোমালি ডেজার্ট যেটি যেটি আফ্রিকার মধ্যে পড়ছে, সোমালি ডেজার্ট। এখানে কালাহারি ডেজার্ট যেটি আফ্রিকার মধ্যে পড়েছে, নামিব ডেজার্ট যেটি আফ্রিকার মধ্যে পড়েছে। তারপরে আসে দেখা যাচ্ছে সাহারা ডেজার্ট যেটি সবচেয়ে বড় ডেজার্ট, সেটি 11টি কান্ট্রি মিলিয়ে এই ডেজার্টটি আফ্রিকা মহাদেশের মধ্যে পড়েছে। তারপরে আরেকটি ডেজার্ট যেটি হলো আটাকামা ডেজার্ট যেটি সাউথ আমেরিকার মধ্যে পড়ছে, আটাকামা ডেজার্ট হলো আটাকামা ডেজার্ট। সিকুরা ডেজার্ট যেটি এই সাউথ আমেরিকার মধ্যে পড়েছে। এখানে নিচের দিকে এসে অস্ট্রেলিয়ার মধ্যে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া ডেজার্ট, সেটি হলো অস্ট্রেলিয়ার মধ্যে। এই হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেগুলো পৃথিবীর মধ্যে বড় বড় ডেজার্ট, এগুলো আমি আজকে মানচিত্রের মধ্যে পরিচয় করে দিলাম। তারপরে হলো মেজর ক্যানেলস অফ দা ওয়ার্ল্ড, অর্থাৎ ক্যানেল হলো খাল বা কোনো জলের একটি খাল হতে পারে বা দুইটি জায়গাকে সংযুক্ত করেছে, এই ধরনের যে জায়গা এগুলোকে ক্যানেল বলা হয়। এখানে দেখা যায় পানামা ক্যানেল যেটি হলো সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকাকে সংযুক্ত করেছে, এই জায়গাকে বলা হয় পানামা ক্যানেল। ছোট একটি মাটির অংশ যেটি দুইটি মহাদেশকে একত্রিত করেছে। তারপর দেখা যায় এখানে সুয়েজ ক্যানেল যেটি ইউরোপ এবং আফ্রিকার মধ্যে, এখানে হলো সুয়েজ ক্যানেল, এখানে সুয়েজ ক্যানেল। তারপরেও জিব্রাল্টার স্ট্রেইট যেটি, এখানে হলো জিব্রাল্টার স্ট্রেইট আর ক্যানেলের মধ্যে ডিফারেন্স হলো ক্যানেল স্ট্রেইট হলো জলের সাকরি যেটি নালা তাকে স্ট্রেইট বলা হয়, আর মাটি যেটি সামান্য মাটি দিয়ে সংযুক্ত, জমি দিয়ে সংযুক্ত, তাকে ক্যানেল বলা হয়। এখানে হলো ক্যানেল, এটা হলো স্ট্রেইট। পাল স্ট্রেইট যেটি, এখানে হলো শ্রীলঙ্কা আর ইন্ডিয়া, এই ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে দিয়ে যেটি জলের একটি অংশ আছে তাকে পাল স্ট্রেইট বলা হয়। তারপর মালাক্কা স্ট্রেইট যেটি, এখানে পড়েছে মালাক্কা স্ট্রেইট। বেরিং স্ট্রেইট যেটি ইউএসএ এবং রাশিয়াকে সংযুক্ত করেছে, এই জায়গাকে বেরিং স্ট্রেইট বলা হয়। এখানে ইম্পর্টেন্ট কয়েকগুলো স্ট্রেইট এবং ক্যানেল আমি আলোচনা করেছি। তারপরে হলো মেজর মাউন্টেন রেঞ্জ অফ দা ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে যত মাউন্টেন রেঞ্জ আছে বড় বড়, সেই মাউন্টেন রেঞ্জগুলি কোন মহাদেশের মধ্যে তাদের অবস্থিতি তা পরিচয় করে দিব মানচিত্রের মধ্যে। এখানে প্রথমে দেখা যায় এই পামির মালভূমি যেটি আছে, পামির মালভূমি যেটি ইউরেশিয়ার মধ্যে পড়েছে। ইউরেশিয়া এই জায়গাকে বলা হয় এশিয়া এবং ইউরোপের মধ্যে যে জায়গা আছে, একটি জায়গা দুইটি মহাদেশের মধ্যে পড়েছে, এই জায়গাকে ইউরেশিয়া বলা হয়। ইউরেশিয়ার মধ্যে পড়েছে পামির মাউন্টেন অর্থাৎ পামির মালভূমি। তারপরে হলো উরাল মাউন্টেন যেটি ইউরোপের মধ্যে পড়েছে, ইউরোপ মহাদেশের মধ্যে। তারপরে হলো হিমালয় মাউন্টেন যেটি এশিয়ার মধ্যে পড়েছে।
ভারতের ঠিক উত্তর দিকে এই হিমালয় মরুভূমি। তারপরে হলো আফ্রিকার মধ্যে পড়েছে অ্যাটলাস মাউন্টেন। মাউন্ট কিলিমাঞ্জারো যেটিকে ভলকানিক মাউন্টেন বলা হয়, এই ভলকানিক মাউন্টেন পড়েছে সাউথ আফ্রিকার মধ্যে। তারপরে হলো আল্পস মাউন্টেন, যেটি ইউরোপের মধ্যে পড়েছে আল্পস মাউন্টেন। এগুলো বড় বড় মাউন্টেন। রকি মাউন্টেন, যেটি উত্তর আমেরিকার মধ্যে পড়েছে রকি মাউন্টেন রেঞ্জ। অ্যান্ডিজ মাউন্টেন সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ, এটি হলো দক্ষিণ আমেরিকার মধ্যে পড়েছে। এই জায়গা হলো এই জায়গাটি হলো অ্যান্ডিজ মাউন্টেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আলিগড় স্টাডি পয়েন্ট। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো ওয়ার্ল্ড ম্যাপ, অর্থাৎ পৃথিবীর মানচিত্র। পৃথিবীর মানচিত্রকে যদি আমরা আমাদের সামনে তুলে ধরি, সম্মুখে রাখে, তাহলে অনেক সুবিধা হবে তার ভৌগোলিক পরিচয় দিতে। প্রথমে দেখা যাক এটি হলো এশিয়া মহাদেশ। এইটি হলো এশিয়া মহাদেশ, যেটি সবচেয়ে বড় মহাদেশ। এটি এশিয়া। এই এশিয়া মহাদেশের পরে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, ইউরোপ। এই হলো 7টি মহাদেশ। এই 7টি মহাদেশের মধ্যে যে সবচেয়ে বড় মহাদেশ যেটি হলো এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের ঠিক উপরের মহাদেশটি যেটি হলো ইউরোপ। এই ইউরোপ এবং এশিয়ার মধ্যে এই জায়গা যেটি আছে, এই জায়গাকে ইউরেশিয়া বলা হয়। অর্থাৎ এশিয়ার মধ্যে পড়েছে এই জায়গা ভৌগোলিক দিক দিয়ে, এবং ইউরোপের মধ্যে পড়েছে, এই জন্য তাকে ইউরেশিয়া বলা হয়। তারপরে আসা যাক নর্থ আমেরিকা। এখানে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাটা হলো ওশিয়ান অর্থাৎ মহাসাগর। এটা হলো উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকার মধ্যে পড়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কানাডা, যেটি সবচেয়ে বড় কান্ট্রি উত্তর আমেরিকার মধ্যে। তারপরে হলো সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এই উত্তর আমেরিকার ঠিক নিচে এই যে জায়গা সংযুক্ত করেছে, এই জায়গাকে ক্যারিবিয়ান কান্ট্রি বলা হয়, অর্থাৎ সেন্ট্রাল আমেরিকা। তারপরে আসি অস্ট্রেলিয়া। এখানে অস্ট্রেলিয়া যেটি আছে, এটা হলো আইল্যান্ড কন্টিনেন্ট, যে সর্বোচ্চ কন্টিনেন্ট। তারপরে নিচের দিকে এসে দেখা যায় আন্টার্কটিকা, যেটি হলো মেরু অঞ্চল। এখানে বেশিরভাগ ঠান্ডা থাকে। এই ঠান্ডা থাকার কারণে এখানে মানুষ বসবাস করতে পারে না, কোনো জীবজন্তু বসবাস করতে পারে না। বিশেষ কয়েকটি জীবজন্তু বসবাস করে, ঠান্ডার সাথে নিজেকে সংযুক্ত করতে রাখতে পারে, সামঞ্জস্য করে রাখতে পারে এই জায়গায়, কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে পারে না এই জায়গা আন্টার্কটিকার মধ্যে। এখানে কিছু একটি আভাস পেয়েছি পৃথিবীর মানচিত্র সম্পর্কে। দেখতে দেখা যায় পৃথিবীর ঠিক উত্তর দিকে সবচেয়ে বেশি মহাদেশ এবং নিচের দিকে সবচেয়ে বেশি মহাসাগর, এবং পৃথিবীর সবচেয়ে বেশি 60% বসতি 50% এরিয়া, অর্থাৎ মহাদেশের এরিয়া উত্তর গোলার্ধের মধ্যে পড়েছে, এবং নিচের দিকে খুবই কম মহাদেশ পড়েছে, এটি ওশিয়ান এলাকা পড়েছে। আর এখানে দেখা যায় এটি হলো পৃথিবীর কি মধ্যবিন্দু বলা হয় যে জায়গা, এই জায়গাকে দ্বিখণ্ডিত করেছে। এই এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। এটাকে বলা হয় ইকুয়েটর, এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। যেটি ভারতের মধ্যে ট্রপিক অফ ক্যান্সার হয়েছে 8টি রাজ্যের মধ্যে দিয়ে। ইকুয়েটর যেটি আফ্রিকা মহাদেশকে ইকুয়েটর, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, রেখা এই আফ্রিকা মহাদেশকে দ্বিখণ্ডিত হয়েছে। এখানে একটি আভাস পেয়ে গেলাম যে মহাদেশ সম্পর্কে। এখন আমরা জানবো মহাসাগর সম্পর্কে। পৃথিবীর মধ্যে কোনটি মহাসাগর আছে, এই মহাসাগরগুলো আজকের আলোচনার মধ্যে আমরা আলোচনা করবো। এখানে প্রথমে এটা হলো প্যাসিফিক ওশিয়ান, এটা হলো আটলান্টিক ওশিয়ান, এটা হলো সাউদার্ন ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান, নর্দার্ন ওশিয়ান। এইগুলো মহাসাগর এবং মহাদেশ সম্পর্কে আজকের আলোচনা। এখানে রাখলাম। থ্যাংক ইউ।